बदकारियों की दफ्तर बचाओ आकर शफी महशर तुम्हारा बंदा अज़ाबों में है। कुछ आवाज बोलो सुभान अल्लाह। आवाज बोले কিয়ামতের ময়দানের মধ্যে যখন দফতর খোলা হবে, হিসাব নিকাশের খাতা খোলা হবে, কঠিন সময়, মুসিবতের সময়, ওই সময়ের মধ্যে সরকার মদিনার মদদ চাচ্ছে। সুবহানাল্লাহ। এই নবীর গোলাম মত যদি গোলাম হয়, নবী বলেছেন এই হাদিসগুলো, এই কোরআন তো নবী বলেছেন। হ্যাঁ, এই আয়াত আলোচনা হচ্ছে দান খয়রাত করা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা কি দেওয়া বলে না, যাকাত দেওয়া। যাকাত দিলে কি ফায়দা, যাকাত না দিলে কি যে ক্ষতি, এগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে যা আলোচনা করা হয়েছে এগুলো আপনারা আমল করার জন্য একটু চেষ্টা করবেন। দর্শন সালাতুনিয়া একটা কিতাব, কি নাম বললাম? জুবদাতুল ওয়াইজিন, একটি কিতাব। ওই কিতাবের মধ্যে একটি চমৎকার ওয়াকিয়া কিসাস আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি হজ করার জন্য, কি করার জন্য? হজ করার জন্য মক্কায়ে মুআজ্জামার মধ্যে গেলেন। তো হজ করার জন্য খানে কাবা কি করতে হয়? তাওয়াফ, ঘুরে ঘুরে তাওয়াফ করতে হয়। তো উনি খানে কাবা তাওয়াফ করলে একটু ক্লান্ত হয়ে গেলেন। মাকামে ইব্রাহিম একটা স্থান আছে না? এই মাকামে ইব্রাহিমের ওখানে উনি শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়লেন, বিশ্রাম করতেছেন, তখন একটু নিদ্রা চলে আসলো। নিদ্রার মধ্যে আমার আপনার প্রিয় নবী সরকারে মদিনা আকা মাওলানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ। আমার নবীকে স্বপ্নে দেখছে। তখন কি বললেন? এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজের কার্যক্রম শেষ করার পরে তুমি বাগদাদে যাওয়ার সময় এমন একজন মানুষের কাছে যাবে, তার নাম রাহবার। ওই একজন অগ্নি পূজা করে, আগুন পূজা করে, ওই মানুষকে গিয়ে তুমি বলবা আমি নবীর সালাম এবং আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহর রাসূল। কাকে বলছে? আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার ঘুম ভেঙে গেল, উনি জাগৃত হয়ে গেলেন। তখন উনি আস্তাগফিরুল্লাহ, কি দেখলাম আমি? একজন আগুন পূজারী মানুষকে আল্লাহর রাসূল সালাম পৌঁছাচ্ছে এবং আল্লাহ ওই আগুন পূজারীর উপরে রাজি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আর আমরা এতগুলো ইবাদত করা কি দরকার ছিল? এটা কেন মনে হয় শয়তানের পক্ষ থেকে মনে হয় আমি দেখলাম আস্তাগফিরুল্লাহ বলতেছে। আর আবার দেখলেন, আরেকদিন দেখলেন একই অবস্থা, আরেকদিন দেখলেন একই অবস্থা। আল্লাহ রাসূল একই কথা বলতেছে। আমি টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলতেছি। আর তিনবার যখন স্বপ্ন দেখলেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রেনে চলে আসলো, মনের মধ্যে খেয়াল চলে আসলো, হ্যাঁ পৃথিবীর জমিনের মানুষ আল্লাহর রাসূলের সমান হতে পারে না। নবী পাক সাহিবুল আওলাদ সাইয়্যিদুল আকরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান পাকে এলান দিয়েছিলেন। আমার নবী কি বলেছিলেন? মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা
লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার বলছে, এই আমার উম্মত শুনো, আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত মানুষের সূরত ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন, কিন্তু লা ইয়াতামাসসালু বি, আমি নবীর সূরত ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় নাই। এই হাদিস যখন মনে জ্ঞান আসলো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, বুখারী শরীফের হাদিস। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, ঠিক আছে, এটা অন্য কেউ স্বপ্ন না, এটা সত্যি সত্যি আমার নবীর স্বপ্ন। তখন হজের সম্পূর্ণ কাজগুলো আদায় করে উনি তাড়াতাড়ি চলে গেলেন। উনি তাড়াতাড়ি বাগদাদের দিকে রওনা হলেন। তখন যেতে যেতে পথের মধ্যে ওই যে আল্লাহ রাসূল বলেছিলেন একজন রহরাম ও অগ্নি পূজারী, আগুন পূজা করে ওই রহরাম, ওর সাথে দেখা হলো। জিজ্ঞেস করলেন, আপনাদের এখানে রহরাম একটা মানুষ আছে আগুন পূজা করে? ওদের হ্যাঁ আছে। তো ওদের এটা বাড়ি? ওদের বাড়ি এদিকে। তো ওদের আমি রহরাম, আমি ওই মানুষ। ও আচ্ছা আচ্ছা, আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে কিছু কথা বলবেন? আমি জিজ্ঞেস করলে কত অবশ্যই বলবো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আপনি কি ভালো কাজ করেছেন আমাকে একটু বলুন তো। তখন ওই রহরাম বলল, আগুন পূজারী মানুষ বলল, আমি কোনো কিছু কেনার জন্য, ক্রয় করার জন্য যখন আমি যাই, তখন আগে টাকাগুলো দিয়ে দিই, টাকাগুলো আগে দিয়ে দিই, ফরমাল নিয়ে নিই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এটা তো শরীয়তে মুহাম্মাদি সাপোর্ট করে না, আগে মাল নেবে তারপর কি দেবে? টাকা দেবে। আচ্ছা, তাই এরপরে আটটা বলেন কি ভালো কাজ করেছেন। আমার 4টা কন্যা ছিল, 4টা মাইয়া, আমার 4টা ছেলের সাথে বিয়ে দিয়েছি। জোর বলেন নাউজুবিল্লাহ। এটা শুনে সব বলবি কি হইবে, এই কি কথা, এটা তো আরো জঘন্য, শরীয়তে মুহাম্মাদি এটা সাপোর্ট করে না। এরপরে বলেন কি ভালো কাজ করেছেন। আমার 4টা ছেলের বিবাহের পরে আমি পরিণা করে আমি অনেক মানুষকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইছি। আচ্ছা ঠিক আছে, এরপরে ভালো কাজ আর কি আছে বলো। এরপরে আমার আরেকটা সুন্দরী মেয়ে আছে। কি আছে? সুন্দরী মেয়ে আছে। ওই মেয়েকে আমি নিজে বিয়ে করেছি। জোর বলেন নাউজুবিল্লাহ। এটা শুনুন আরো অবাক হয়ে গেলেন, খালি আমাকে কি দেখাবেন আমার নবী, কি স্বপ্ন দেখাবেন, কার কাছে আমি আসলাম, কোন মানুষের কাছে আসলাম আমি। তখন আচ্ছা ঠিক আছে, এরপরে বলেন। এরপরে আমি যখন আমার মায়েকে বিয়ে করেছি, ওই রাতের মধ্যে আমি ঘুম যাওয়ার প্রস্তুতি নিয়েছি, শুয়ে যাব। ওই মুহূর্তের মধ্যে একজন মুসলিম রমণী মহিলা আমার ঘরের মধ্যে এসে তার একটি বাতি নিয়ে আগুন নিতে চাচ্ছে। আমি তাকে সুযোগ করে দিলাম, আমার একটা বাতি থেকে ওনার বাতিতে আগুন নিল। সেরাকের সেরাক তো এখন নাই কোনো, একটা সেরাক থেকে আরেকটা সেরাক কিনে আগুন ট্রান্সফার চলে গেল। কিছুক্ষণ পরে দেখলাম মহিলাটা আবার আসলো, আবার আগুন চেয়েছে, আমি আগুন নেওয়ার জন্য শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে আবার আসলো, আমার যখন আসলো আমার একটা মাথার মধ্যে অন্য চিন্তা চলে আসলো, এটা কোনো ভুল দেখি না। হ্যাঁ, তখন আমি তাকে আগুন নেওয়ার সুযোগ দিলাম। কয়বার বলো? 3বার। এই 3বারের মধ্যে আগুন নেওয়ার সুযোগ করে দিলাম। উনি যখন আমার ঘর থেকে বের হবে, আমি ওনার সাথে সাথে গেলাম। উনি যখন ঘরের ভিতরে ঢুকলো, আমি বাহির থেকে ওনার ঘরের অবস্থা শুনতেছি। ওনার ঘরের মধ্যে কয়েকজন ছেলে সন্তান মহিলা কান্নাকাটি করতেছে খানার জন্য। কিসের জন্য?
খানার জন্য কান্নাকাটি করতেছে এবং বলছে মা আমাদের জন্য খানা আনছো, আমরা তো বুকের জন্য আমাদের জান বের হয়ে যাচ্ছে, মা খানা কই? তখন মা বলছে বাবারা আমরা তো আখেরি জামানার নবীর উম্মত, আমরা তো খোদাকে বিশ্বাস করি, আমরা হায়াতুন নবীর উম্মত, আমরা তো অগ্নি পূজারী মানুষের কাছে আমরা হাত পেতে পারি না। নবীর জিজ্ঞাসা করো না ভিক্ষা, আমি তো তার হাতে তার কাছে কিছু চাওয়া এটা আমার লজ্জা লেগেছে বাবারা, আমি কিছু চাইনি। হতে এই মহিলা যখন তার বাচ্চাদেরকে এই কথাগুলো বলতেছে তখন আমি তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে এসে একটা থালির মধ্যে অনেক ধরনের খাবার জিনিস নিয়ে তার ঘরের মধ্যে দিলাম। ওই মহিলা এমন ভাবে খুশি হয়ে গেলেন আমি বলার কি নাই, বাসা নাই। এই কথা বলার সাথে সাথে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে বাবা কিছু বলতে হবে না, তোমার এই দানের কারণে আমার নবী এবং আমার আল্লাহ তোমার উপর রাজি